ফোনেতেই ঠান্ডা, গো ভক্তদের পান্ডা। বুঝতেই পারছেন কার কথা বলছি। রাশিয়া থেকে তেল কেনার জন্য মোদির বন্ধু ডোনাল্ড ট্রাম্প 25% শুল্ক বসানোর পরেও আরও 25% জরিমানা অবশেষে বসিয়েই দিল। অর্থাৎ ভারতীয় পণ্য কিনতে হলে আমেরিকার নাগরিকদের এখন 50% অতিরিক্ত টাকা গুনতে হবে। মানে 100 টাকার ভারতীয় মাল আমেরিকানরা 150 টাকায় কিনবেন এখন। খুব স্বাভাবিকভাবেই এত বেশি দাম দিয়ে ভারতীয় পণ্য আমেরিকানরা কিনবেন না। চাহিদা পড়ে যাবে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের। কোন কোন ভারতীয় পণ্য আমেরিকানরা কিনতে পছন্দ করেন, ভারতের পণ্য ভারত থেকে নিতে পছন্দ করেন জানেন কি? প্রথমেই যে ভারতীয় পণ্যের বাজার আমেরিকায় সবচেয়ে বেশি তা হলো হিরে। হ্যাঁ, হীরের বাজার কিন্তু সবচেয়ে বেশি। ভারতীয় হীরের চাহিদা আমেরিকায় এখন সবার উপরে। এছাড়াও আছে ওষুধপত্র, সিল্ক এবং সুতির জামা কাপড়, মেশিনারির মধ্যে বয়লার, টারবাইন এবং চামড়াজাত দ্রব্য, ইলেকট্রিক যন্ত্রপাতি, আরও বেশ কিছু পণ্য আমেরিকা কেনে ভারত থেকে। আর ভারত আমেরিকা থেকে আমদানি করে মুক্ত, বিমান এবং মহাকাশযানে ব্যবহৃত স্পেয়ার পার্টস, ফটোগ্রাফির জিনিসপত্র, কম্পিউটারের যন্ত্রাংশ ইত্যাদি ইত্যাদি ভারত তারা কেনে আমেরিকা থেকে। ভারত যত টাকার পণ্য কেনে আমেরিকা থেকে তার থেকে অনেক গুণ বেশি পণ্য বিক্রি করে আমেরিকার বাজারে। ফলে আমেরিকার এই অতিরিক্ত শুল্ক এবং জরিমানায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে চলেছে ভারত। বিশেষ করে পশ্চিম ভারতের একটা বড় অংশ, গুজরাট, মহারাষ্ট্র ইত্যাদি ইত্যাদি, এই রাজ্যগুলোতে বিশেষ প্রভাব পড়বে। সামুদ্রিক পণ্য রপ্তানিকারক রাজ্য অন্ধ্রপ্রদেশেও কিন্তু এর ব্যাপক প্রভাব পড়তে চলেছে। ইতিমধ্যে ট্রাম্প কিন্তু সাফ সূত্র জানিয়ে দিয়েছেন যে পাক ভারত সাম্প্রতিক যুদ্ধ তিনি 24 ঘন্টার মধ্যে বন্ধ করতে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রীকে ধমক পর্যন্ত দিয়েছিলেন। আমাদের বিশ্বগুরু সেই ধমকের 5 ঘন্টার মধ্যে, 24 ঘন্টা হাতে সময় থাকতেও 5 ঘন্টার মধ্যে জেতা যুদ্ধ থেকে হাতটা গুটিয়ে নেয়। এই ব্যাপারে একটা ভিডিও ইতিমধ্যে সামনে এসেছে, আসুন সেটা দেখুন। A very terrific man, Modi of India. And I say, what's going on with you in Pakistan? Then I'm talking to Pakistan on trade. I said, what's going on with you in India? And the hatred was tremendous. Now, this has been going on for a hell of a long time, like sometimes with different names for hundreds of years. But I said, what's going on? I said, I don't want to make a trade deal. No, we want to make a trade deal. I said, no, I don't want to make a trade deal with you. You're going to have a nuclear war. You guys are going to end up in a nuclear war. And that was very important to them. I said, call me back tomorrow, but we're not going to do any deals with you, or we're going to put tariffs on you that are so high. You were there, Howard, right? Yes. You're going to put tariffs on you that was so high, I don't give a damn, your head's going to spin. You're not going to end up in a war. Within about 5 hours, it was done. It was done. Now, maybe it starts again. I don't know. I don't think so, but I'll stop it. ট্রাম্পের এই অতিরিক্ত শুল্ক বসানো, 25% জরিমানা বসানো, কিংবা ট্রাম্প যে মোদিকে যুদ্ধ থামানোর জন্য আলটিমেটাম দিয়েছিলেন, এই ব্যাপারে আমাদের দেশের প্রধানমন্ত্রী কিন্তু এখনো পর্যন্ত একটাও শব্দ খরচ করেননি। ট্রাম্পের ধমকে নিয়ে একবারও কি বলেছেন যে মাই ডিয়ার ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প মিথ্যে কথা বলছেন? আজকে থার্ড আইতে আমরা এইরকমই একজন থার্ড ক্লাস ভীরু প্রধানমন্ত্রীর কথা বলতে এসেছি আপনাদের। অনুষ্ঠানটা শেষ পর্যন্ত দেখবেন এবং এনকে ডিজিটালকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। নমস্কার, আমি প্রবীর বিশ্বাস, দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। পেহেলগাঁও হামলার পরে ভারত পাকিস্তান যুদ্ধ 4 দিনের মধ্যেই পাকিস্তান যখন প্রায় হাঁটু মুড়ে বসে পড়েছে ভারতীয় সেনাবাহিনীর কাছে, তখনই মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প টুইট করে যুদ্ধবিরতি বা সিজ ফায়ারের ঘোষণা করে দেন একতরফাভাবে। ট্রাম্পের ঘোষণার 5 ঘন্টার মধ্যে ভারতও প্রায় জেতা যুদ্ধ থেকে সরে আসে। এই নিয়ে ট্রাম্প বারবার যুদ্ধবিরতি নিয়ে তার ভূমিকা প্রচার করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যে এবার ডোনাল্ড ট্রাম্প সরাসরি মোদিকে টেলিফোনে যে ধমকি দিয়েছিলেন সেই কথাটাও বলে ফেললেন। শুনলেন আপনারা সে কথা?
এর আগে ট্রাম্প কিন্তু পাক ভারত যুদ্ধের সময় পরমাণু বোমা পরীক্ষার সময় ইন্দিরা গান্ধী বা অটল বিহারী বাজপেয়ীকে ধমকানোর চেষ্টা করেছিল আমেরিকা। আগের দুই প্রধানমন্ত্রী আমেরিকার সেই ধমকিকে পাত্তাই দেননি, উল্টে সেই পাক ভারত যুদ্ধে পাকিস্তানকে নাস্তানাবুদ করে হারিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছিলেন আর কেউ নন, ইন্দিরা গান্ধী। আর অটল বিহারী বাজপেয়ী পোখরানে পরমাণু বোমার সফল পরীক্ষা করে তবেই ছেড়েছিলেন, কিন্তু আমেরিকাকে পাত্তাই দেননি। আর আমাদের বর্তমানে তথাকথিত 56 ইঞ্চি ছাতিওয়ালা প্রধানমন্ত্রী ট্রাম্পের একটা টেলিফোনের ধমকিতেই লেজ গুটিয়ে সুরসুর করে ঘরে ঢুকে পড়লেন। এই অপমান কি শুধু মোদির একার? মোটেও না। এই অপমান 140 কোটি ভারতীয়দের, আমাদের প্রত্যেকের। আমেরিকা জন্তু জানোয়ারের মতন করে যখন শিকলে বেঁধে কার্গো বিমানে চাপিয়ে ভারতীয়দের ভারতে ফেরত পাঠাচ্ছিল, ভারতবাসী চুপ করে থেকেছে। যাদের এইরকম অমানবিকভাবে ফেরত পাঠিয়েছিল আমেরিকা, তাদের অধিকাংশই ছিল গুজরাটি সম্প্রদায়। আর এখন যেভাবে গুজরাট থেকে এক্সপোর্ট হওয়া মানে জামা কাপড় বলুন বা হিরে বলুন, এসবের ওপর শুল্ক আর জরিমানা বসিয়ে দিয়েছে, তাতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে এই গুজরাটিরাই। মহারাষ্ট্র, দক্ষিণ ভারতের বেশ প্রভাব পড়বে বলে মনে করছে ভারতীয় ব্যবসায়িক অভিজ্ঞ মানুষেরা। আমাদের কাপুরুষ প্রধানমন্ত্রী এই নিয়ে আমেরিকার সাথে সমঝোতার কোনো সূত্র বের করবার বদলে ঝুঁকে পড়েছেন চীনের ওপরে। ব্যান হয়ে যাওয়া টিকটক চালু হয়ে গিয়েছে। এবার এদেশের সনাতনী সংস্কৃতির আসল চেহারা দেখা যাবে টিকটকে আরও একবার। লোন অ্যাপগুলো হয়তো আবার চালু হয়ে যাবে, চাইনিজ লোন অ্যাপ ছিল সেগুলো আবার চালু হয়ে যাবে। দেশের সাধারণ মানুষ আবার সহজে ছোট ছোট লোন পেতে গিয়ে সর্বশান্ত হবে। সে হোক, আমেরিকার কাছে তো আর বারবার নতি স্বীকার করা যায় না। তাই চীন এখন ভারতের বন্ধু হয়ে উঠতে চলেছে। আসুন একবার দেখি চীনের সাথে আমাদের ব্যবসা কতটা হয়। আমি আপনাদের বলি, 2024-25 শেষ তথ্য যা পাওয়া যাচ্ছে তাতে আমরা দেখতে পাচ্ছি চীন ভারতে পণ্য বিক্রি করেছে $113.45 বিলিয়ন। আর ভারত চীনকে বিক্রি করেছে মাত্র $14.25 পণ্য। তাহলে বুঝতে পারছেন, চীন যত টাকা ভারত থেকে কামিয়ে নিয়ে যায় তার প্রায় 95% কম টাকা ভারত চীন থেকে কামিয়ে নিয়ে আসে। মানে ওষুধ, সমুদ্রজাত দ্রব্য, সুতির জামা কাপড়, ইলেকট্রিক যন্ত্রপাতি, হিরে ইত্যাদি যে এক্সপোর্ট, তার জন্য ভারতকে এবার অন্য মার্কেট খুঁজতে হবে। চীন বা রাশিয়া এইসব পণ্য অন্য দেশ থেকে কেনে না, তারা এ ব্যাপারে স্বয়ংসম্পূর্ণ। মানে গুজরাটিদের এক্সপোর্ট ব্যবসা আপাতত মায়ের ভোগে একদম। এসব না হয় হলো, কিন্তু যে কথাটা মনে প্রাণে গোপন রাখতে চেয়েছিলেন দেশবাসীর কাছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী ডোনাল্ড ট্রাম্প, এবার সেই কথাটাই বলে দিয়েছেন একেবারে প্রকাশ্যে ক্যামেরার সামনে। ট্রাম্প বলছেন, এই যুদ্ধে ভারত 7খানা যুদ্ধ বিমান খুইয়েছে। আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর হিম্মত হয়নি দেশবাসীর কাছে বলার যে এই যুদ্ধে আমাদের কত ক্ষয়ক্ষতি হয়েছে বা কতটা আমরা এগিয়ে গিয়েছি। যদিও আপনারা জানেন, আমাদের গদি মিডিয়া কখনো করাচি আক্রমণ করে বসেছে, কখনো রাওয়ালপিন্ডি দখল করে বসেছে, পাকিস্তানকে 4 টুকরো করে দেওয়ার কথা বলেছে এখানকার গদি মিডিয়া। কিন্তু বাস্তবে কি দেখা গেল? ট্রাম্প বলছেন 7খানা যুদ্ধ বিমান ভারতবর্ষ খুইয়েছে। ট্রাম্প আরও বলে দিয়েছেন এই যুদ্ধ পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছিল, তাই ট্রাম্পকে মাঝখানে এসে থামাতে হয়েছে। এই নিয়ে এ পর্যন্ত 42 বার ট্রাম্প দাবি করলেন যে ভারত পাকিস্তান যুদ্ধ তার কথাতেই নাকি থামানো হয়েছে। অথচ আমাদের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বেমালুম বলে দিলেন কোনো দেশের চাপে, কোনো নেতার চাপে যুদ্ধবিরতি হয়নি। আমেরিকার নাম পর্যন্ত নিতে সাহস হয়নি বিশ্বগুরু। তাহলে মিথ্যেটা কে বলছেন, মোদি না ট্রাম্প? যদিও আমরা জানি এই মিথ্যে কথায় কে আগে পিএইচডি করেছেন, তবে যদি মোদি মিথ্যে কথা বলে থাকেন সংসদে দাঁড়িয়ে, তার প্রধানমন্ত্রিত্ব যাবে, জেলও হবে, এটা নিশ্চিত জানেন। এদিকে ইডি সিবিআই কিন্তু লেগে পড়েছে আম্বানিদের ওপরে, আর ওদিকে ট্রাম্প সরকার পিছনে পড়েছে আদানির। 75 বছর পূর্ণ করে রিটায়ার করবার জন্য পেছনে লেগে গিয়েছে আরএসএস। আজ থেকে 32টা শাখা সংগঠনকে নিয়ে 3 দিনের টানা বৈঠকে বসেছে তারা, মানে আরএসএস বসেছে রাজস্থানের যোধপুরে। আর বিরোধীরা পিছনে পড়েছে
ভোট চুরি নিয়ে। নিজেকে নন বায়োলজিক্যাল বলে আত্মপ্রচার করে নিজেকে প্রায় ভগবানের পর্যায়ে নিয়ে যাওয়া মোদি জড়িয়েছেন কিন্তু এবার নিজের জালে। সেই জাল কেটে আদৌ কি তাকে বের করে আনতে পারবে গদি মিডিয়া এবং গদি মিডিয়ার চরণামৃত খেয়ে বেঁচে থাকা অ্যাঙ্কাররা কিংবা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির বড় বড় প্রফেসরেরা? আমরা সেই আলোচনাতে ফিরব, তবে ছোট্ট একটা বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Welcome to the world of civil business. A Bengali business personality and the most successful business group, Roy Construction Group of companies, now coming Sarib, West Bengal. Mr. Anup Roy, the managing director of the Roy Construction Group company, ready to serve his native land, the mother Bengal. ফিল্ড বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আই। আর থার্ড আইতে আলোচনা করছি আমরা আমাদের যশস্বী প্রধানমন্ত্রীর ধমক খাওয়া নিয়ে, আমেরিকার কাছে ধমক খাওয়া নিয়ে। আপনাদের একটা কথা বলি, আপনাদের মধ্যে বহু মানুষ আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আর্থিক সহায়তা নিয়ে। আপনারা আমাদের মাসে কিছু কিছু করে পাঠাচ্ছেন, যার যেরকম সামর্থ্য পাঠাচ্ছেন, তাই এই চ্যানেলটা চলছে। যারা আমাদের পাশে এসে দাঁড়াতে চান তারা এই যে কিউআর কোডটা দেখতে পাচ্ছেন সেটা এক্ষুনি স্ক্যান করে নিতে পারেন, অথবা 9830075869 এই নাম্বারে গুগল পে, ফোনপে, পেটিএম ইত্যাদি করে দিতে পারেন। এভাবে আপনারা আমাদের পাশে থাকতে পারেন। আর সেটা যদি সম্ভব না হয়, চ্যানেলটি সাবস্ক্রাইব করেও আমাদের পাশে থাকতে পারেন, যার জন্য কোনো পয়সা লাগে না। নিচে সাবস্ক্রাইব লেখা বাটনটিতে একবার ক্লিক করুন, পাশে একটা বেলের ছবি আছে, সেই ঘন্টার ছবিতে একবার টাচ করুন, পাশে দেখবেন একটা উইন্ডো খুলে যাবে, একটা বক্স খুলে যাবে, সেখানে অল লেখা অপশানটিতে একবার চাপ দিন, তাহলেই আপনারা আমাদের সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর প্রতিদিনের যে ভিডিও আমরা আনি সেটা কিন্তু আপনাদের কাছে মুহূর্তে নোটিফিকেশান পৌঁছে যাবে। যাই হোক, যে কথা বলছিলাম, এই একটা আদানিকে বাঁচাতে মোদির গদি এখন সবচেয়ে সংকটে। গত 11-12 বছরের মধ্যে এত সংকটে মোদি পড়েননি, এমনকি গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীনও এত সংকটে তাকে পড়তে হয়নি। আপাতত সেখান থেকে উদ্ধার হওয়ার জন্য মোদিজি দেশীয় পণ্য ব্যবহার করতে দেশভক্তির একটা জিগির তুলেছেন, কিন্তু চীনা পণ্য বয়কটের কথা তিনি বলছেন না, উল্টে টিকটককে খুলে দিয়েছেন। ফলে তার মেক ইন ইন্ডিয়ার বলিকে ফাঁকা আওয়াজ বলেই মনে করছেন দেশবাসী। আজ মিথ্যে কথা বলতে বলতে মোদি এমন একটা জায়গায় নিজেকে নিয়ে গিয়েছেন, তার কথা আর কেউ বিশ্বাস করে না। এখন $1 মিলিয়ন কোয়েশ্চেন হলো যে মোদি কি পারবেন আমেরিকার রোশানল থেকে আদানিকে বাঁচাতে? আমেরিকার আদালত কিন্তু ইতিমধ্যেই আদানির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে, গ্রেফতার করতে চাইছে তারা। মোদি ট্রাম্পের হাজারো অপমান সহ্য করেও প্রাণপণে আটকানোর চেষ্টা করছে এই আদানিকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন শত অপমান সহ্য করেও, কিন্তু শেষ রক্ষা হবে না। কারণ আমেরিকার আদালত আর ভারতের আদালত কিন্তু এক নয়। আমেরিকায় কোনো বিচারক পদে থাকতে থাকতে অথবা রিটায়ার করেই সেনেটর বা সাংসদ হয়ে যান না। আজ না হোক কাল আদানিকে আমেরিকার জেলের রুটি চিবোতেই হবে। মোদির 14 পুরুষের ক্ষমতা নেই, 14 পুরুষের ক্ষমতা নেই আদানির এই জেল যাত্রা আটকানো। আর অন্যান্য যে চারপাশ থেকে যে বহুমুখী চাপ মোদিকে নিতে হচ্ছে, তাতে মোদিকে খুব শিগগিরই বড় কিছু একটা করে দেশের মানুষের দৃষ্টি অন্যদিকে ঘোরাতেই হবে এই মুহূর্তে। তাতে তিনি কতটা সফল হবেন সেটা আগামী 17 সেপ্টেম্বর তার 75তম জন্মদিনের পরেই হয়তো জানা যাবে। আমেরিকার ধমকের পর নরেন্দ্র মোদীর সারেন্ডার করা নিয়ে শুধু আরএসএস বিক্ষুব্ধ না, শুধু আরএসএস নয়, কিন্তু সারা দেশের মানুষ মোদীর সারেন্ডার করা নিয়ে অপমানিত এবং অসম্মানিত বোধ করছে। এই সারেন্ডারের পর মোদীর জনপ্রিয়তা এই মুহূর্তে একেবারে তলানিতে নেমে গিয়েছে। বিভিন্ন সার্ভেতে তা আমরা দেখতে পাচ্ছি। বিহারে, বাংলায় জনসভার ভিড় পাতলা হতে শুরু করেছে। সামাল দিতে হাতিয়ার সেই অশিক্ষা আর কুশিক্ষাকেই হাতিয়ার করে নেমে পড়েছে বিজেপি। ইতিমধ্যেই অনুরাগ ঠাকুর হনুমানকে প্রথম মহাকাশচারী বলে হিন্দু আনার সুড়সুড়ি দেওয়া শুরু করেছেন।
এরকম আরো কিছু হাস্যকর তথ্য, হাস্যকর কথা আমরা বিজেপির থেকে শুনতে পাবো আগামী দিনে। মোদীকে বাঁচাতে হবে তো। আবার ইডি সিবিআই বিরোধী দলের নেতাদের গ্রেফতার শুরু করে দিয়েছে। এটা আরো বাড়বে, যাতে দৃষ্টি অন্যদিকে ঘোরে। খবরের হেডলাইন যেন হয় যে অমুক নেতা গ্রেফতার, তমুক নেতার বাড়িতে রেড। মোদির এই সারেন্ডার করাটা যেন পেছনে চলে যায়। এটা করবে গদি মিডিয়া। আসলে ভোট পাওয়ার জন্য বিজেপি যত রকম অস্ত্র আছে, তাদের সব রকম অস্ত্র ইতিমধ্যে প্রয়োগ করে ফেলেছে। বিরোধী দলের নেতাদের ব্ল্যাকমেল করে তাদের দলে টেনে নেওয়া হোক, বালাকোটের মতন দেশভক্তির জিগির তোলা হোক, আচ্ছে দিন আনার মিথ্যেচার করা হোক, সব কটা অস্ত্র কিন্তু ইতিমধ্যে ব্যবহার হয়ে গেছে। পেহেলগাঁওয়ের যুদ্ধের পর দেশের সমস্ত মানুষকে এক ছাতার তলায় নিয়ে আসতে গিয়েও ব্যর্থ হলেন ওই মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্পের ধমকিতে। এরপর দেশের মানুষকে আর বোকা বানানো বা ধোকা দেবার কোনো জায়গাই অবশিষ্ট নেই। কোনো জায়গা নেই আর মানুষকে বোকা বানানো। তুনির থেকে সব তীর ছোড়া হয়ে গিয়েছে বিজেপি। আর এক কথা কে না জানে, মিথ্যে দিয়ে কিছু মানুষকে কিছুদিনের জন্য ভুলিয়ে রাখা যায়, কিন্তু সব মানুষকে চিরদিনের জন্য ভুলিয়ে রাখা যায় না। আজ এই পর্যন্ত। দেখা হবে বিকেল 5টায় প্রবীর প্লাসের বিশেষ অনুষ্ঠান 5টার প্রবচনে। সকলে ভালো থাকবেন। নমস্কার।